এই মহাবিশ্বের প্রতিটি স্পন্দনে লুকিয়ে আছে এক আদিম এবং পবিত্র ছন্দ, আর আমাদের এই মানবদেহের ক্ষেত্রে সেই ছন্দের সবচেয়ে রহস্যময় অংশটি হল জল। আজ এমন এক অজানা এবং প্রাচীন বিজ্ঞানের গভীরে আমরা প্রবেশ করব, যা হয়তো আমাদের রোজকার অতি সাধারণ একটি কাজকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে বাধ্য করবে। শান্ত হয়ে প্রকৃতির এই অসীম রহস্যের সাথে যুক্ত হওয়ার এটাই সঠিক সময়। একটি অত্যন্ত সাধারণ কিন্তু ভীষণ গভীর একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। খাওয়ার সময় জলপান করা কি সত্যি ক্ষতিকর? একটু খেয়াল করলেই দেখা যায় এই বিষয়টা নিয়ে চারদিকে কত রকমের মতামত। কেউ খুব জোরালোভাবে বলেন খাবারের আগে জল খাওয়াই নিয়ম, আবার কেউ বলেন খাওয়ার ঠিক মাঝখানে জল ছোঁয়াটাও মারাত্মক ভুল। কিন্তু এই এত সব পরস্পর বিরোধী কথার ভিড়ে আসল সত্যটা ঠিক কী? একটু গভীরভাবে তাকালেই বোঝা যায় এই অতি সাধারণ বিষয়টির পেছনেই লুকিয়ে আছে এক মহাজাগতিক রহস্য। প্রাচীন যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু এই বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রায় দেখে। সেখানে জল নিছক কোনো পানীয় বা তেষ্টা মেটানোর বস্তু নয়, বরং জল হল জীবনের এক অসীম মহাজাগতিক শক্তি। এই শক্তির প্রবাহ আমাদের শরীরের প্রতিটি কোষে স্পন্দন জাগায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পবিত্র শক্তিকে কখন এবং কিভাবে আমরা গ্রহণ করছি, ঠিক তার উপরই নির্ভর করে আমাদের ভেতরের ভারসাম্য। সময় আর পরিমাণের এই সূক্ষ্ম সমীকরণেই লুকিয়ে আছে সুস্থতার এক গভীর বিজ্ঞান। জলের প্রকৃত ক্ষমতা, যা আমাদের সাধারণ তৃষ্ণা মেটানোর ঊর্ধ্বে। মানবদেহের সাথে জলের এই যে গভীর এবং আধ্যাত্মিক সম্পর্ক, সেটা আসলে কিভাবে কাজ করে, চলুন সেই অনুসন্ধানে নামা যাক। প্রাচীন শাস্ত্র অনুযায়ী অত্যন্ত সচেতনভাবে জল পান করলে তা সবার প্রথমে আমাদের শারীরিক ভারসাম্যের এক অপূর্ব সমন্বয় সাধন করে। এরপর এটি হজম প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। শুধু তাই নয়, আমাদের শরীরের ভেতর দিয়ে যে শক্তির প্রবাহ বা প্রাণ বয়ে চলেছে, জল সেই প্রবাহকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। সবশেষে এটি অভ্যন্তরীণ শুদ্ধিকরণ বা শরীরকে ভেতর থেকে সম্পূর্ণ বিষমুক্ত করার কাজটি করে। জলপানের এই প্রতিটি ধাপ যখন আমরা সম্পূর্ণ মনোসংযোগের সাথে করি, তখন তা পুরো শরীরের ভেতরে এক ঐশ্বরিক ঐকতান তৈরি করে। খাওয়ার আগে জল আর প্রাকৃতিক ভারসাম্য খুঁজে পাওয়ার সেই চেষ্টা। আমাদের এই অভ্যন্তরীণ ঐক্যতানের বিষয়টি বোঝার পর, খাওয়ার আগে জলপানের সাধারণ অভ্যাসটিকে কিভাবে বিশ্লেষণ করা যায়, চলুন এবার সেদিকে তাকানো যাক। ধারি কোনো খাবার খাওয়ার ঠিক আগেই অনেকটা পরিমাণ জল একবারে গিলে ফেলা আমাদের অনেকেরই একটা নিত্যদিনের অভ্যাস। কিন্তু পরিমিত পরিমাণে এবং খাওয়ার বেশ কিছুটা আগে জলপান করলে তা শরীরে এক ধরনের স্নিগ্ধ এবং আরামদায়ক অনুভূতি তৈরি করে। এটি মূলত হজমের পথকে প্রস্তুত করে। অন্যদিকে একটি ভারী খাবারের ঠিক মুহূর্তকাল আগে প্রচুর পরিমাণে জলপান করলে তা পাকস্থলিতে হঠাৎ করে এক অস্বাভাবিক চাপ সৃষ্টি করে। এটি আমাদের শরীরের স্বাভাবিক পাচক রসকে লঘু করে দেয়, যা আমাদের ভেতরের সেই প্রাকৃতিক ছন্দের একেবারেই পরিপন্থী। খাওয়ার মাঝে জল হয়তো এই প্রজন্মের সবচেয়ে বিতর্কিত একটি প্রশ্ন। এবার প্রবেশ করা যাক আমাদের এই আলোচনার সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যা নিয়ে যুগ যুগ ধরে সবচেয়ে বেশি তর্ক হয়ে আসছে। প্রশ্ন হল, খাওয়ার সময় কি জল পুরোপুরি এড়িয়ে চলা উচিত? আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান থেকে শুরু করে প্রাচীন আয়ুর্বেদের দোহাই দিয়ে অনেকেই বেশ কঠোরভাবেই বলে থাকেন যে খাওয়ার সময় এক বিন্দু জলও গ্রহণ করা যাবে না। কিন্তু এই ধারণাটির পেছনের প্রকৃত সত্যটা ঠিক কী? প্রাচীন সাধক এবং যোগীরা এই বিষয়টি কী বলে গেছেন? সত্যিটা হল, খাওয়ার সময় জলপান করা মোটেও কোনো ক্ষতিকর কাজ নয়। যোগশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ধীর গতিতে, সম্পূর্ণ সচেতন থেকে এবং খুব ছোট ছোট চুমুকে জলপান করাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং গ্রহণযোগ্য একটি বিষয়। এটি হজমে কোনোভাবেই বাধা সৃষ্টি করে না, বরং খাবারকে আরও মসৃণভাবে পরিপাকতন্ত্রের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? আসলে বাধাটা তৈরি হয় অন্য জায়গায়। খুব দ্রুত তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস এবং তার সাথে অতিরিক্ত ঠান্ডা বা বরফ জলের ব্যবহার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অস্বাভাবিক দ্রুততায় প্রচুর পরিমাণে খাবার এবং ঠান্ডা জল একসাথে গ্রহণ করলে তা হজমের স্বাভাবিক উত্তাপ বা অগ্নিকে একেবারেই নিভিয়ে দেয়। অন্যদিকে সম্পূর্ণ সচেতন থেকে প্রাকৃতিক তাপমাত্রার জল খুব অল্প পরিমাণে গ্রহণ করলে তা শরীরের সেই স্বাভাবিক গতির সাথে একেবারে চমৎকারভাবে মিলে যায়। আয়ুর্বেদের গভীর বিজ্ঞান এবং মহাজাগতিক ছন্দের সাথে আমাদের সংযোগ, এই পুরো বিষয়টি আরও স্পষ্টভাবে উপলব্ধি করার জন্য আমাদের দৃষ্টি ফেরাতে হবে প্রাচীন আয়ুর্বেদের দিকে। দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে প্রাচীন সেই মুনি ঋষিদের পর্যবেক্ষণগুলো আজও আমাদের বিস্মিত করে। প্রাচীন এই শ্লোকটির অর্থ অত্যন্ত সুগভীর।
খাবার এবং জল উভয় গভীর সচেতনতার সাথে গ্রহণ করা উচিত। এই প্রজ্ঞা আমাদের শিক্ষা দেয় যে খাদ্য গ্রহণ নিছক কোনো যান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। শান্ত হয়ে বসে অত্যন্ত ধীর স্থিরভাবে প্রতিটি চুমুক এবং প্রতিটি গ্রাসকে ভেতর থেকে অনুভব করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে। কারণ মনের এই স্থিরতাই শরীরের ভেতরের স্বাভাবিক ছন্দকে রক্ষা করে এবং হজমের পুরো প্রক্রিয়াকে রাখে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। একটি সচেতন অনুশীলন, যাকে বলা যায় সচেতনতার এক অনন্য পরীক্ষা। এতক্ষণ ধরে প্রাচীন যে তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করলাম, এবার সময় এসেছে সেটিকে বাস্তবে নিজেদের জীবনে প্রয়োগ করার। আগামী আহারের সময় অত্যন্ত সহজ 3টি ধাপ অনুসরণ করা যেতে পারে। প্রথমত, খাবার টেবিলে বসার পর মোবাইল ফোন বা যে কোনো ধরনের বৈদ্যুতিক পর্দা সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজন হলে সম্পূর্ণ স্বাভাবিক তাপমাত্রার জল অত্যন্ত ধীর এবং ছোট ছোট চুমুকে পান করতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ঠিক সেই মুহূর্তে নিজের শরীর এবং মনের অবস্থাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। শুধু খেয়াল করতে হবে এই নতুন সচেতনতার ফলে হজমের প্রক্রিয়া এবং মানসিক শান্তিতে ঠিক কী ধরনের অদ্ভুত ইতিবাচক পরিবর্তন আসছে। কারণ প্রাচীন মুনিরা সেই কবেই বলে গেছেন, সচেতনতাই হল সর্বশ্রেষ্ঠ রূপান্তরের শুরু। জলপানের মতো একটি অত্যন্ত সাধারণ এবং ছোট কাজকেও যখন আমরা পূর্ণ মনোযোগ এবং সজাগ দৃষ্টি দিয়ে করি, তখন সেই ছোট্ট অভ্যাসটি আমাদের পুরো মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। এটি শুধু শরীরকেই সুস্থ করে না, বরং আমাদের ভেতরের ঘুমিয়ে থাকা আধ্যাত্মিক সত্তাকেও জাগিয়ে তোলে। সচেতন শ্বাস এবং জীবনের এই ঐশ্বরিক যাত্রা এরপর আমাদের কোথায় নিয়ে যাবে? প্রাচীন যোগ এবং আয়ুর্বেদের এই অগাধ সমুদ্রের আরও অনেক গভীরে প্রবেশ করার সময় কিন্তু চলে এসেছে। এই গভীর বিজ্ঞান সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং একটি সজাগ সুন্দর জীবনযাপন করতে আমাদের পথে যুক্ত হওয়ার আহ্বান রইল। প্রকৃতি এবং শরীরের এই পবিত্র ছন্দকে অনুভব করার চেষ্টা চলতে থাকুক। পরবর্তী অনুসন্ধানে আরও গভীর কোনো মহাজাগতিক সত্য নিয়ে আমরা আবারও ফিরে আসব।